তো আমি দেশের সাধারণ নাগরিক হিসাবে প্রশাসনের কাছে একটাই প্রশ্ন করতে চাই যে আমাদের মা বোনেরা রাতের শহরে কবে একা বাড়ি ফিরতে পারবে সৎ সাহস নিয়ে যে আমার কিছু হবে না, আমি স্বাধীন। রাত্রির 10টা বেজে গেলে প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা বা মানে যারা মহিলারা যারা বাইরে থাকে তাদের প্রত্যেকের চিন্তা হয় যে আমার যে বাড়ির মহিলাটা বাইরে আসছে, মা হতে পারে, বোন হতে পারে, কারো বউ হতে পারে, দিদি হতে পারে, বাইরে কাজ করছে, রাত 10টা বেজে গেছে এখনও বাড়ি ফেরেনি। তারা কিন্তু যেন তেন প্রকারে তাদের সাথে কানেক্ট করতে পারে যে তারা কোথায় আছে, কি করছে, সেভ আছে কি না। কারণ আমরা দেখেছি যেগুলো আইটি সেক্টর বা কিছু জায়গায়, যেমন আপনার সল্টলেক, নিউ টাউন বা যেসব শপিং মল এরিয়া, তাদের হচ্ছে মহিলাদের ছুটি হয় রাত্রির 10টা 11টা সময় ছুটি হয়, তারপরে তারা বাড়ি ফেরে। ঠিক আছে? তো সেই সব জায়গার থেকে যখন মহিলারা ফেরে, ভাবো ওখান থেকে তার বাড়ি 30 কিলোমিটার দূরে, 25 কিলোমিটার দূরে, খুব নর্মালি। তো তারা যখন বাড়ি ফিরবে এই 11টা বেজে গেলে, তখন সে অফিস থেকে তার বাড়ি ফিরছে, তখন কি সে নিজেও ভাবছে যে আমি সেফলি বাড়ি পৌঁছাতে পারবো তো? সে কিন্তু তার বাড়ির সাথে কানেক্ট করে রাখে যে হচ্ছে আমি হচ্ছে কারোর সাথে, সে মা বাবা হতে পারে, দাদা হতে পারে, ভাই হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, কানেক্ট থাকে যে কেন কানেক্ট থাকে যে হচ্ছে সে বোঝাতে যে আমি সেফ আছি, আমি কানেক্ট রয়েছি কারোর সাথে, সেফ রয়েছি। তার মধ্যে থেকেও কিছু কিছু মহিলাদের মলেস্ট হচ্ছে, রেপ হচ্ছে, সব কিছু হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন কিছু কিছু সেলিব্রিটি, যেমন দাদা বা কিছু কিছু অভিনেত্রীর যে মানে এডিটিং স্ক্রিপ্টিং করা হচ্ছে কথাবার্তা, যে শঙ্খ না বাজিয়ে এডিট করে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শঙ্খ বাজাচ্ছে, বা দাদা বলছে যে হচ্ছে এরকম মানে একটা এর মধ্যে একটা বেরিয়ে গেছে বলে তার জন্য এতটা মানে ইয়ে করার এতটা কিছু হয়নি বা কিছু। তো তাদেরকে বলছি, তো দেখুন, আপনারা হচ্ছে একটা আপার লেভেলের বা একটা সেলিব্রিটি আছেন, আপনার লেভেলটা কিন্তু আলাদা জায়গায়, আর আমরা কিন্তু হচ্ছে এই জায়গায়, আর আপনার হচ্ছে এই জায়গায়। আপনারা আপার লেভেল, আমরা মিডিল ক্লাস, আমরা ট্রামে বাসে চড়া মানুষ, আর আপনারা 4 চাকা বডিগার্ড নিয়ে চলা মানুষ। তো আপনারা বুঝবেন না রাতের অন্ধকারে যারা বাড়িতে আসে না কর্মজীবন থেকে, মানে নিজের কাজ করে যারা বাড়িতে ফেরে, তো তারা কীভাবে বাড়িতে ফেরে সেই ব্যাপারটা আপনারা বুঝবেন না। যারা এটাকে ফেস করেছে তারা বুঝবে। আপনি বলছেন, আপনি আপনার, আমি দাদা আপনার কাছে কিছু প্রশ্ন। আপনি আপনার মেয়েকে বা আপনার স্ত্রীকে ড্রাইভার ছাড়া, বডিগার্ড ছাড়া, উইথাউট কোনো মানে সেফটি ছাড়া, এমনি আমাদের মতো মানে মানে যেরকম আম পাবলিকের মতো, মধ্যবিত্ত লোকেদের মতো, আপনি কি হচ্ছে ট্রেনে বাসে রাত্রির 12টার সময়, বা রাত্রির 12টা ছাড়ুন, 11টার সময় আপনি বাড়িতে বা বাড়ির থেকে কোথাও পাঠাতে পারবেন? বা কোথাও গেছে কোথার থেকে আপনার বাড়িতে আনতে পারবেন? পারবেন না। যতই মুখে বলুন হ্যাঁ করবে, করতে পারে, আপনি কিন্তু পারবেন না। কারণ আপনার তখন না, কারণ আপনার ব্যাকআপ আছে বলে আপনার চিন্তাটা নেই। যদি ব্যাকআপ না থাকতো আপনার কলিজা একবার হলেও কেঁপে উঠতো যে রাত্রির 11টার সময় মহিলা কি করে আসবে। তো যেটা আপনি বলছেন, আপনার যে ধারণাটা আপনি আপনার লেভেল থেকে দেখছেন, মিডিল ক্লাসের লেভেল থেকে দেখুন, তাহলে বুঝতে পারবেন আপনার দূরদর্শিতা বাড়বে। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও, সরি, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি তো একটা মহিলা, তো আপনি কীভাবে হচ্ছে এইসব কথা বলছেন? আপনি যখন কোনো কথা বলছেন, আপনাকে আমি বলছি, আপনি রাত্রি 9টার পর নবান্ন থেকে আপনার বাড়িতে আপনার কোনো প্রোটোকল বা যা 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 আছে, আপনার প্রোটেকশান যা যা আছে, সেই সব ছেড়ে আপনি আম পাবলিকের মতো বাসে করে হচ্ছে রাত্রিবেলায় আপনি আসতে পারবেন বাড়িতে? পারবেন না। তখন আপনার হচ্ছে বুকটা কেঁপে উঠবে যে হচ্ছে আপনারও একটা ভয়, মহিলাদের যে ভয়টা সেটা হচ্ছে আপনারও মধ্যে দেখবেন কাজ করবে। সেদিনকার বুঝতে পারবেন। কারণ আপনি যখন বাড়িতে আসবেন আপনার পেছনে 10টা লোক থাকবে, আপনার হচ্ছে বডিগার্ড থাকবে, পুলিশ থাকবে। তো আপনাদের সেই চিন্তাগুলো নেই, সেই চিন্তা আপনি করবেনও না। যেদিনকার একা আপনি, আপনার যদি হচ্ছে যখন ভারত কখন হচ্ছে আমরা স্বাধীন বলবো, যেদিনকার প্রত্যেকটা নেতা মন্ত্রী, যত বড় সে প্রধানমন্ত্রী হোক, মানে যেই হোক, এত পুলিশ, এই প্রশাসন, এই সেই পেছনে নিয়ে হচ্ছে 500 লোককে নিয়ে হচ্ছে বাড়ি ফিরলে বা হচ্ছে স্কোয়াড করে বাড়ি যাচ্ছে, সেই সব ছেড়ে যেদিনকার
কোনো মানে অন্য দেশের যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যেইভাবে চলাফেরা করে, যেদিনকার হচ্ছে সিঙ্গেল একা 1% হচ্ছে অফিস টু ঘর করতে পারবে, সেদিনকার যেন মনে হচ্ছে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কারণ একটা নেতামন্ত্রী কখনোই বুঝবে না সাধারণ মানুষের হচ্ছে বুকের জ্বালা। কারণ তার পেছনে হচ্ছে 10টা যদি বডিগার্ড থাকে বা হচ্ছে পুলিশ প্রশাসন থাকে, তার কখনো সেই ভয়টা হবে না। কারণ সে হচ্ছে তার পেছনে জানে তার মৃত্যুর ভয় আছে, তাই জন্যে সে কিন্তু হচ্ছে 50খানা লোককে নিয়ে পুলিশ প্রশাসন বডিগার্ড নিয়ে হচ্ছে সে ঘুরে বেড়ায়। একটা সাধারণ মানুষ কিন্তু 1% পর্যন্ত থাকে না। সবথেকে বড় কথা হচ্ছে এখন কয়েক লক্ষ, লক্ষ বললেও ভুল হবে, সারা বিশ্ব থেকে এখন লোক বেরিয়েছে। ফার্স্টে আরজি করের মেডিকেল স্টুডেন্টরা ছিল, তারপরে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল স্টুডেন্ট হয়েছে, সাথে তাদের সাথ তারপরে দেওয়া হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের জনসাধারণ সাথ দিয়েছে, তারপরে ভারতবর্ষ সাথ দিয়েছে, এখন ভারতবর্ষ থেকে বেরিয়ে সারা বিশ্বর মানুষ হচ্ছে সাথ দিয়েছে। কিন্তু সবার কাছে আমি একটাই অনুরোধ করব, এখন কোটি কোটি কয়েকশো কোটি লোক বেরাচ্ছে, কিন্তু যেই সময় সঞ্জয়দের মতো এরকম পিচাস জানোয়ার যারা হচ্ছে তৈরি হয়েছে, তখন যদি একটা মানুষ প্রতিবাদ করতো, একটা 1%, আজকে সঞ্জয়ের মতো বা এরকম ওদের মতো যে ডাক্তাররা আরও জড়িত আছে, যারা রেপ করেছে বা জানা যায়নি যাদের বিষয়ে, যে এরকম দেখবেন আমাদের আশেপাশে ভর্তি আছে, যারা মেয়েদেরকে দেখবেন রাস্তা দিয়ে যখন চলছেন, ঠিক আছে, আপনার আশেপাশে কোনো মেয়েকে টোন করছে, এই করছে, আমরা দেখবেন শুনেও না শোনার ভান করে কিন্তু এড়িয়ে যাই। আমরা একটা কী ভাবি যে হচ্ছে আমার তো বাড়ির মা বোন না বা কেউ না, আমি শুনেও না শোনার ভান করে চলে যাই। বা আপনার সাথে ভাবুন কেউ যাচ্ছে, আপনার রিলেটিভ কেউ যাচ্ছে, একটা মেয়েকে টোন করলো, আপনি যদি বলতে যান, আপনার কিন্তু যে বাড়ির ব্যক্তিটি আছে, ঠিক আছে, সে বলবে ছাড়ো না, কেন যাইয়ে পড়ছো, তোমার তো কেউ না। এই জিনিসটা আগে বদলাতে হবে, সবাইকে বদলাতে হবে, তাহলে কিন্তু হচ্ছে ভারত এগাবে। সেই দিন হচ্ছে কিন্তু হচ্ছে সেই নারীটা মানে সেফলি বাড়ি পৌঁছাতে পারবে। আজকে নিজের বোন বা নিজের মা না ভেবে যে হচ্ছে আপনি সাইড থেকে চলে যাচ্ছেন, একটা ওদিক দিয়ে ছেলে আসছে তাকে টোন করছে, আপনি কিছু বলছেন না, আপনি একা প্রোটেস্ট করুন, আপনার পেছনে 10টা লোক দাঁড়িয়ে আছে প্রোটেস্ট করার জন্য। এখন আমরা লাখ লাখ লোক বেরাচ্ছি, কিন্তু যেই সময় কিন্তু একটা প্রোটেস্ট করলে সেই মেয়ের ইজ্জতটা বেঁচে যেতে, সেই সময় কিন্তু একটা কেউ করছে না প্রোটেস্ট। কারণ দেখবেন এটা হচ্ছে আপনার পাড়ার, আপনিও জানেন যে হচ্ছে কে কীরকম ব্যক্তি, যে হচ্ছে একটা মেয়ে যাচ্ছে, আপনার হচ্ছে সেই মেয়েটাকে টিটকিরি করছে, আপনারা পাশ দিয়ে চলে যাচ্ছেন, কোনো হচ্ছে কিছু বলছেন না। এই মনোবৃত্তটাকে আপনাদের বদলাতে হবে সবার আগে, তারপরে হচ্ছে কিন্তু হচ্ছে সমাজ এগাবে। কারণ আপনি এদিকে হচ্ছে নিজের বোনকে প্রোটেকশান দিচ্ছেন, কিন্তু পরের বোন বা বউ হেঁটে যাচ্ছে তাকে প্রোটেকশান দিচ্ছেন না, তাকে হচ্ছে কেউ টিটকিরি করছে, কুকথা বলছে, আপনারা হচ্ছে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। আগে হচ্ছে তাকে সেভ করুন, তাহলেই তো হচ্ছে আজকে একজন সেভ করবে, কালকে হচ্ছে আপনার বোনকে 10জন মিলে সেভ করবে। যদি কেউ হচ্ছে কোথাও টোন করে, আপনাকে চিন্তা করতে হবে না, রাস্তা দিয়ে যাবেন যখন, আপনাকে যদি আপনার বোনকে যদি কেউ টোন করে বা আপনার মাকে যদি কেউ টোন করে, সেইখানের আশেপাশের যারা ছেলেরা থাকবে বা লোকজন থাকবে, পথ চলতি লোক থাকবে, আপনার বোনকে বা আপনার পরিবারের মহিলাকে সেভ করবে। কেন এটা আপনারা বুঝছেন না? আজকে লাখ লাখ মেয়েরা বেরিয়েছে, লাখ লাখ ছেলেরা বেরাচ্ছে, ডেলি হচ্ছে আরজি ঘরের সামনে ধর্না হচ্ছে, কিন্তু যেই সময় একজন যদি আওয়াজ তুলতো, সেটাকে আমরা হচ্ছে কিন্তু অনেক সিনেমায় দেখেছি, এটা দেখেছি, ওয়ান ম্যান আর্মি, কিন্তু সেই সময় ওয়ান ম্যান আর্মিটাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। সেই ওয়ান ম্যান আর্মি, সেটা আপনি হতে পারেন, আপনার পাড়ার কেউ হতে পারে, একজন আওয়াজ তুলুন, একজন, তাহলে দেখবেন সেই আপনাদের পাড়ার যে মহিলা বা যেখানেই হোক না কেন, কিন্তু কোনো কেউ রেপ হচ্ছে না, বা হচ্ছে সে কিন্তু ভয় পাবে। সে একটা যে রেপ নোংরা কাজ করে, সে কিন্তু হচ্ছে প্রথমে একা থাকে, সে সাহসটা পায় কোথার থেকে, সে আগে প্রথমে সে ভাবুন যে চুরি করে, সে প্রথমে কিন্তু একটা ছোট্ট চুরি করে, যখন দেখছে সে আমার কিছু হচ্ছে না, সে কি হচ্ছে না, কিছু হচ্ছে না, সে কিন্তু তারপরে একটু তার লেভেলটাকে বাড়ায়, যেমন ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল যেরকম হয়, যে আজকে একটা ছোট্ট চুরি করলাম, আমার কেউ কিছু বললো না, আমার সাহসটা আরও বেড়ে গেল, আমি পরের দিন আর একটা চুরি করব, তখনও কেউ কিছু করলো না, তারপরে আমি আর একটা চুরি করব, তারপরে দিন কিছু বললো না, আমি একটা ডাকাতি করলাম। এই সাহসটা প্রথম দিনই কিন্তু ভেঙে দেওয়া উচিত। যেদিনকার সে একটা মেয়েকে আওয়াজ করেছে, সেই দিনকার আপনারা পাড়ার 10টা লোক মিলে তাকে হচ্ছে করুন, করে হচ্ছে পুলিশের হাতে তুলে দিন।
কারণ প্রশাসনের হাতে তখন তুলে দেবেন, তাহলে না হচ্ছে সমাজ এগাবে। আপনারা প্রথমেই তাকে হচ্ছে একটা ছোট্ট জিনিস ভেবে হচ্ছে না দেখার ভান করে চলে যান, তাহলে আর কি হবে। তো সব থেকে বড় একটা কথা বলবো, কালকে হচ্ছে রাখি পূর্ণিমা। প্রত্যেক দাদা বা ভাই যারা আছো, প্রত্যেককে একটা জিনিস বলবো, তোমার মা বোনের যদি ইজ্জত রাখতে চাও, সম্মান রাখতে চাও, তোমাদের একটাই কথা বলবো যে কাল রাখি পূর্ণিমা, তোমার বোনদের বা দিদিদের যাই গিফট দাও না কেন, সেটা কোনো কিন্তু এসেনশিয়াল না। সব থেকে বড় শিক্ষা যেটা গিফট দাও, তোমার বোনকে ডিফেন্স করার শিক্ষাটা দাও। কারণ সেটা যদি সে পারে, ডিফেন্স করতে যদি পারে, সেই সময়টুকুনির জন্য ডিফেন্স করে বেরিয়ে আসতে পারে, তোমার লাখ টাকার পুরস্কারের থেকেও তার ইজ্জতটার দাম কিন্তু অনেক বেশি। কারণ একবার যদি তার ইজ্জত চলে যায়, তোমার ওই লাখ টাকার কেন কোটি টাকা দিলেও কিন্তু তার ইজ্জত ফিরিয়ে আনতে পারবে না। সবার আগে নিজের বোনকে কি করে লড়তে হয় লড়তে শেখাও, আর ডিফেন্স করতে শেখাও। কারণ দুটো ছেলে যদি এসে তাকে জবরদস্তি করার চেষ্টা করে, তখন তাকে কি করতে হবে, ফিজিক্যালি মেন্টালি সব দিক দিয়ে স্ট্রং করো, বুঝেছো? আর আমার যদি এইবার ভিডিওটা তোমাদের কারো মনে হয় যে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, ভালো লেগেছে, তাহলে হচ্ছে ভিডিওটাকে প্রত্যেকটা বোন, দাদা, ভাই সবার কাছে শেয়ার করো। তাহলে হচ্ছে একটা বোনেরও যদি এই ভিডিওটা দেখে আমি ইজ্জত বাঁচাতে পারি, তার মানে জানবো আমার এই ভিডিওটা কাজে লেগেছে। তোমরা প্রত্যেকে প্রত্যেকে আগে কালকে মানে গিফট দেওয়া ছাড়ো, তোমার বোনদের রাখি পূর্ণিমা আছে, তোমার কেউ না কেউ রাখি পরাবে আসবে, তাদের আগে সবার আগে তাকে হচ্ছে ডিফেন্সের শিক্ষাটা দাও, আর তাকে মেন্টালি আর ফিজিক্যালি স্ট্রং করো। তাহলে হচ্ছে জানবে যে আসল শিক্ষা দিচ্ছ, আসল ইয়ে। আর তোমার রাস্তার চারপাশে হাঁটতে গিয়ে যেতে গিয়ে পথ চলতি মানুষের কাছে অনেক ট্রেনে বাসে দেখবে কোনো না কোনো কেউ না কেউ একজন হচ্ছে নোংরামোগুলো করে। তার জন্যে পুরো আজকে তাই সব ছেলেদের জন্যে আজকে পুরো পুরুষ সমাজ কিন্তু তাদের জন্য হচ্ছে মাথা হেড হয়ে যাচ্ছে। কাদের জন্য, নারীরা কাদের জন্য হচ্ছে রাস্তায় বেরোতে ভয় পায়, আমাদের মতো ছেলেদের জন্য। কারণ এই একটা ছেলে করে, আমরা কেউ প্রোটেস্ট করি না বলেই কিন্তু হচ্ছে এই জন্যে এইটা এতটাই বেড়ে গেছে। আমরা যদি প্রত্যেকে মিলে একজন করে প্রোটেস্ট করি, তাহলে কিন্তু আজকে কোনো মা বোনেদের কিচ্ছু হবে না। আর এখনের যে পরিস্থিতি, প্রত্যেককে বলবো প্রত্যেকে আওয়াজ ওঠাও। এই যদি আওয়াজ থেমে যায়, এর পরবর্তীকালে কিন্তু তোমার ঘরে ঢুকে মা বোনেদের ইজ্জত নিয়ে নেবে, সেদিনকার কিন্তু কেউ চাইলেও কিছু করতে পারবে না। এখন কিন্তু হচ্ছে সেই মোক্ষম সুযোগ, তোমরা প্রত্যেকে প্রত্যেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে আওয়াজ তোলো। কিন্তু একটাই কথা বলবো, কেউ সরকারি সম্পত্তি ভাঙবে না। যদি দেখো যে আগের দিন যে 14 তারিখ যেই অবস্থাটা হয়েছিল, আমরা সবাই কোথায় কী করতে গেছিলাম, আমরা সবাই হচ্ছে প্রতিবাদ করতে গেছিলাম, গুন্ডামি না। গুন্ডামি আর প্রতিবাদের মধ্যে আমাদের তফাৎটাকে বুঝতে হবে। এবার আমরা অত লাখ লাখ লোক ওখানে ভাবো দাঁড়িয়েছিলাম, যেই জায়গার থেকে ঢিল এসছে, সেটা হচ্ছে আমার পাশের লোক যদি ঢিল ছোড়ে সেটা কিন্তু আমি জানবো, বা আমার পেছনের লোক যদি ঢিল ছোড়ে আমি জানতে পারবো না। আমার যদি আগের লোকটা ঢিল ছোড়ে বা কিছু করে আমি কিন্তু জানতে পারবো। সেই সময় আমাদের দায়িত্ব প্রশাসনের হাতে সেই ছেলেটাকে তুলে দেওয়া। কারণ এরা হচ্ছে লাখ লাখ লোকের মধ্যে হচ্ছে 50-60 জন 100 জন মিলে থাকবে, থেকে হচ্ছে কিন্তু এরা হচ্ছে ঝামেলাটাকে পাকিয়ে দিয়ে তারা কিন্তু হচ্ছে যে যার সেফ সাইড সরে যাবে। আর ফাঁসবে কারা, তোমার আমার মতো সাধারণ মানুষ যারা হচ্ছে সেখানে প্রতিবাদ করতে গেছিলাম, কোনো কিন্তু গুন্ডামি না। গুন্ডামি আর প্রতিবাদের মধ্যে পার্থক্যটা আগে জানতে হবে, যে কারা গুন্ডামি করতে যাচ্ছে আর কারা প্রতিবাদ করতে যাচ্ছে। যারা প্রতিবাদ করতে যাচ্ছে প্রত্যেকেই প্রতিবাদ করতে যাচ্ছে, তার মধ্যেও আজ মানে ডেলি এখন হচ্ছে কেউ না কেউ গিয়ে হচ্ছে ভাঙচুর করতে পারবে। ঠিক আছে, সেই সব ছেলেদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের মতো সাধারণ নাগরিকদের। কারণ একটা জিনিস জানতে হবে, যে এই প্রতিবাদ, এই যে যেই সম্পত্তিগুলো ভাঙা হচ্ছে, এটা কাদের যাচ্ছে, আমাদের যাচ্ছে। আমাদের এটা আমাদের ঘরের সম্পত্তি মনে করি, ঘরের জিনিস যদি মনে করো, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে এটাকে প্রতিবাদ করবে। যদি হচ্ছে তোমার সামনে তাকে কেউ গুন্ডামি করছে, লাঠি দিয়ে ভাঙছে, যে কোনো সরকারি সম্পত্তি হতে পারে, সে হচ্ছে পুলিশের গাড়ি হতে পারে বা কোনো জায়গার কাঁচ হতে পারে, যারই হতে পারে, আমরা প্রতিবাদ করতে গেছি, আমরা গুন্ডামি না। যদি কেউ গুন্ডামি করে, আমাদের ওখানে যতজন হচ্ছে তুমি ওখানে কম করে হচ্ছে তোমার সারাউন্ডিংয়ে হচ্ছে দেখবে হচ্ছে কম করে হচ্ছে তাকে হচ্ছে 10টা ছেলে হয়তো ঘিরে রয়েছে, সে হচ্ছে ওখান থেকে একটা ঢিল ছুড়লো, তোমরা দেখতে পেলে, তাকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের।
তাহলেই কিন্তু হচ্ছে এই যে গুন্ডামিটা হয়েছে সেদিনকার চাইলে প্রত্যেকেই কিন্তু হচ্ছে আমরা ধরিয়ে দিতে পারতাম। এই জিনিসটাকে সবাই অ্যাভয়েড করেছে, কারণ আমাদের চোখের সামনে যেইভাবে হচ্ছে যারা গুন্ডামি করেছে, গুন্ডামি করেছে ভেতরে এমার্জেন্সির এত মেশিন ভাঙা হয়েছে, এত মেশিন ভেঙেছে, কাদের গেছে? আমাদের গেছে। কারণ আমাদের যদি কিছু হয় আমরা সবার আগে কিন্তু সেইখানেই যাব, সেখানে তাদের থেকে চিকিৎসা নেবো, সেই মেশিনের দ্বারা আমাদের হচ্ছে কিন্তু বডি স্ক্যান হবে, কোনো ট্রিটমেন্ট হবে, সব কিছু হবে। তো সেই মেশিনগুলো ভাঙা হয়েছে, সেই এক একটা মেশিনের দাম হচ্ছে কয়েক লক্ষ টাকা, বা যে জীবনদায়ী ওষুধগুলো গেছে কয়েক কোটি টাকার ওষুধ নষ্ট হয়েছে, সেইগুলো কিন্তু সবই কিন্তু আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে কেনা হয়েছে, আর অন্য কারণ না। তাদের একার পয়সা না, কারো বাপের সম্পত্তি না, এটা কিন্তু আমাদের সম্পত্তি। আমাদের টাকার থেকে যে সব মেশিনপত্র কেনা হয়েছে, যেসব ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকারের কাছে একটাই কথা বলবো, সেদিনকার যারা যারা এই গুন্ডামিটা করেছে, যারা যারা এইসব মেশিনপত্র ওষুধ ভেঙেছে, তাদেরকে প্রত্যেককে ধরুন, আপনার যেই টাকা ড্যামেজ হয়েছে প্রত্যেকের থেকে সেই টাকাটা হচ্ছে আপনারা তুলুন। সবার মধ্যে সেটা হচ্ছে, যদি হচ্ছে 50 জন ধরা পড়ে, 50 জনের মধ্যে আপনাদের যদি হচ্ছে 2 কোটি 5 কোটি যেইটাই হচ্ছে ড্যামেজ হয়েছে, সেই টাকাটা সবার মধ্যে দিয়ে 50 জনের মধ্যে থেকে তুলুন। তার ঘর বাড়ি সব কিছু বেঁচে হচ্ছে তার থেকে পয়সা তুলুন, তাহলে পরবর্তীকালে সরকারি সম্পত্তি নষ্ট করার তারা হচ্ছে এটা বুঝবে যে কেন আমরা সরকারি সম্পত্তি করলাম। ঠিক আছে? তো এই বলে আমার ভিডিওটাকে শেষ করছি। ভালো লাগলে তোমরা ভিডিও